শুরুতেই জানিয়ে দেব গোপন বৈঠক করায় 5 প্রিজাইডিং কর্মকর্তা সহ গ্রেফতার 6। জানিয়ে দেব জনগণকে বাদ দিয়ে পাতানো উপজেলা পরিষদ নির্বাচন হচ্ছে অভিযোগ রিজভীর। এছাড়া রয়েছে সুজানগর উপজেলা চেয়ারম্যান শাহিনের মুক্তির দাবিতে থানা ঘেরাও। অন্যদিকে আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে দাওয়াত পাবে বিএনপি, জানালো ওবায়দুল কাদের। সর্বশেষ জানিয়ে দেব শুক্রবার নয়াপল্টনে সমাবেশ করবে বিএনপি। গোপন বৈঠক করায় 5 প্রিজাইডিং কর্মকর্তা সহ গ্রেফতার 6। সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাচনকে প্রভাবিত করতে একজন প্রার্থীর পক্ষে গোপন বৈঠক করার অভিযোগে 5 প্রিজাইডিং কর্মকর্তা ও 1 সহকারী শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। এই কারণে 10 জন প্রিজাইডিং কর্মকর্তাকে বদল করে নতুন নিয়োগ দেওয়া হয়েছে। সোমবার 6 মে রাত 9:30টায় সিরাজগঞ্জ জেলা প্রশাসকের হলরুমে আয়োজিত সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান এই তথ্য জানান। গ্রেফতারকৃতরা হলেন সদর উপজেলার যমুনা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক সিরাজুল ইসলাম, এসবি রেলওয়ে কলোনি হাই স্কুল অ্যান্ড স্কুলের অধ্যাপক আশরাফুল ইসলাম, সিরাজগঞ্জ পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক আবু সামা, বাহুকা কলেজের প্রভাষক বাচ্চু কুমার ঘোষ, জনতা ব্যাংক সিরাজগঞ্জ জোনাল অফিসের প্রিন্সিপাল অফিসার ইয়াসিন আরাফাত এবং এদের সমন্বয়ক শিয়ালকুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক, সিরাজগঞ্জ জেলা প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি আমিনুর ইসলাম। জনগণকে বাদ দিয়ে পাতানো নির্বাচন করা হচ্ছে অভিযোগ রিজভীর। বিএনপি নেতাকর্মী ও তাদের আত্মীয়স্বজনদের উপজেলা পরিষদ নির্বাচন বর্জনের আহ্বান জানিয়ে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, জনগণকে বাদ দিয়ে উপজেলা পরিষদ নির্বাচন পাতানো পর্যায়ের নির্বাচন হচ্ছে। রাজধানীর বনানী এলাকায় মহিলা দলের উদ্যোগে উপজেলা নির্বাচন বর্জনের আহ্বান জানিয়ে লিফলেট বিতরণকালে এসব কথা বলেন তিনি। রিজভী বলেন, আগামীকাল 141 উপজেলায় আবারও জালিয়াতির প্রহসনের ডামি নির্বাচন করছে সরকার। ডামি নির্বাচনে জনগণ ভোট দিতে পারে না, ভোট দিতে যাবে না। যে নির্বাচনে জনগণ ভোটার অধিকার নেই সেটি আবারও করতে যাচ্ছে ডামি সরকারের প্রধান। অভিযোগ তুলে তিনি বলেন, আওয়ামী লীগের একজন উপজেলা চেয়ারম্যান 100 বিঘার উপরে জমি করেছে। মাত্র 2 টার্ম ক্ষমতায় থেকে নিউজ এসেছে অনেকেই 12,000 গুণ 18,000 গুণ সম্পত্তি করছে। এই কারণে জনগণকে বাদ দিয়ে বিরোধী দলের অংশগ্রহণকে বাদ দিয়ে পাতানো নির্বাচন করতে যাচ্ছে। কিন্তু জনগণ এই নির্বাচন মানে না, জনগণ এই নির্বাচনে অংশগ্রহণ করবে না। গণতন্ত্রকামী কোনো রাজনৈতিক দল এই নির্বাচনে অংশগ্রহণ করছে না। বিএনপির এই মুখপাত্র বলেন, দেশের জনগণ যেভাবে 7ই জানুয়ারির ডামি নির্বাচন বর্জন করেছে ঠিক একইভাবে আগামীকাল থেকে শুরু হওয়া পাতানো উপজেলা পরিষদ নির্বাচনে বর্জন করবে। কারণ জনগণের ভোট যারা কেড়ে নিয়েছে তাদের অধীনে পাতানো নির্বাচন এবং প্রহসনের নির্বাচন হচ্ছে। এই ডামি নির্বাচন দেশের জনগণ অংশগ্রহণ করবে না। নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, উপজেলা পরিষদ নির্বাচনে যে 4 দফায় হবে এই নির্বাচন আপনাদের আত্মীয়স্বজন যারা যেখানে আছেন সবাইকে বর্জন করার জন্য আহ্বান করবেন। লিফলেট বিতরণ কর্মসূচিতে অংশ নেন বিএনপির সহ অর্থনৈতিক বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমন, ছাত্রদলের কেন্দ্রীয় সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান আউয়াল, কেন্দ্রীয় মহিলা দলের সদস্য রেহেনা সুলতানা আরজু প্রমুখ। এদিকে সুজানগর উপজেলা চেয়ারম্যান শাহিনের মুক্তির দাবিতে থানা ঘেরাও। পাবনা সুজানগর উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে গাড়িতে টাকা নিয়ে ঘোরার অভিযোগে বর্তমান উপজেলা চেয়ারম্যান শাহিনুজ্জামান শাহিনকে আটক করে 11 জনের মুক্তির দাবিতে থানা ঘেরাও করে বিক্ষোভ করছেন তার সমর্থকরা। হাজার হাজার নেতাকর্মী ও সমর্থক সুজানগর থানা ঘেরাও করে বিক্ষোভ মিছিল করতে থাকেন। এ সময় শাহিনকে দ্রুত মুক্তি না দেওয়া হলে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেওয়া হয়। পরে দুপুরের দিকে পরিস্থিতি অনেকটাই শান্ত হয়। এদিকে শাহিনুজ্জামান শাহিনের মুক্তির দাবিতে সুজানগর পৌরসভার সব রাস্তাঘাট কাঠের গুঁড়ি দিয়ে বন্ধ করে দেওয়া হয়। দোকানপাট, হোটেল, রেস্তোরাঁও বন্ধ করে দেওয়া হয়। সুজানগর পৌর আওয়ামী লীগের সভাপতি ফেরদৌস আলম ফিরোজ বলেন, সম্পূর্ণ বেআইনিভাবে চেয়ারম্যান প্রার্থী শাহিনুজ্জামান শাহিনকে আটক করে রাখা হয়েছে। এ বিষয়টি সুজানগর বাসী কোনোভাবেই মেনে নিতে পারছে না। একটি মহল নিজেদের পরাজয় জেনে এমন ষড়যন্ত্র করছেন, তবে ষড়যন্ত্র করেও বিজয় ঠেকাতে পারবে না। পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম বলেন, বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। কয়েকশো মানুষ থানার সামনে রাস্তায় শুয়ে দাঁড়িয়ে বিক্ষোভ অবরোধ করছেন, তাদের শান্ত করা হয়েছে। সোমবার 6 মে রাত 12:30টার দিকে সুজানগরের চর ভবানীপুর উপজেলা পরিষদ নির্বাচন এলাকা থেকে ভোটারদের মধ্যে টাকা বিতরণকালে 23 লাখ টাকা সহ উপজেলা পরিষদ নির্বাচন শাহিনুজ্জামান শাহিন সহ 11 জনকে আটক করে র্যাব। পাশাপাশি উপজেলা চেয়ারম্যান শাহিনুজ্জামান শাহিনের ব্যবহৃত একটি গাড়িও জব্দ করা হয়েছে। 6ষ্ঠ উপজেলা পরিষদ
নির্বাচনে প্রথম ধাপে বুধবার 8 মে সুজানগর উপজেলা পরিষদের নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। চেয়ারম্যান পদে উপজেলা পরিষদ আওয়ামী লীগের সভাপতি আব্দুল ওহাব মোটরসাইকেল প্রতীক এবং সাধারণ সম্পাদক শাহিনুজ্জামান শাহিন প্রতিদ্বন্দ্বিতা আনারস প্রতীক নিয়ে করছেন। আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে দাওয়াত পাবে বিএনপি, বলছে ওবায়দুল কাদের। আগামী 23 জুন আওয়ামী লীগের 75 বছর পূর্তি হীরক জয়ন্তী অনুষ্ঠানে বিএনপিকে দাওয়াত দেওয়া হবে বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ধানমন্ডিতে আওয়ামী লীগের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সম্পাদক মণ্ডলীর এক সভা শেষে সাংবাদিকদের এ সংক্রান্ত প্রশ্নের জবাবে এসব কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, আমরা কিন্তু আমাদের গত জাতীয় সম্মেলন সহ সমস্ত অনুষ্ঠানে বিএনপিকে দাওয়াত দিয়েছি। আমাদের প্রতিষ্ঠাবার্ষিকীর আমন্ত্রণপত্র বিএনপিও পাবে, এটা আমি বলতে পারি। অন্যান্য রাজনৈতিক দলও পাবে। তিনি বলেন, বিপুল উৎসাহ উদ্দীপনায় আমরা পার্টির হীরক জয়ন্তী উদযাপন করব। ব্যাপকভাবে এটা সংগঠিত করার চিন্তা ভাবনা করছি। ইউনিয়ন পর্যায় পর্যন্ত কর্মসূচি হবে। প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে থাকবে 3 দিনব্যাপী কর্মসূচি। বিদ্যুৎ সংকটের কথা বিবেচনা করে আলোকসজ্জা বাদ দিয়েছি। আনন্দ র্যালি করবে ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ সহ বিভিন্ন সহযোগী সংগঠন। সেতুমন্ত্রী বলেন, 23 জুন বিকেলে সোহরাওয়ার্দী উদ্যানে আলোচনা সভা হবে। আলোচনা সভার আগে 8 ঘন্টা সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। দুপুরে সব মিলিয়ে ধর্মালয়ে বিশেষ প্রার্থনা হবে। বিশেষ করে স্মরণিকা প্রকাশ করা হবে। প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনে সবুজ ধারিত্রী কর্মসূচি নিয়েছে। সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করবে ওয়ার্ড পর্যায় পর্যন্ত। একসময় এক পর্যায়ে প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, উপজেলা নির্বাচনে প্রার্থী হতে চাওয়া মন্ত্রী ও সংসদ সদস্যদের পরিবারের সদস্যদের নিবৃত্ত করতে দলের বিভিন্ন সাংগঠনিক বিভাগীয় দায়িত্বপ্রাপ্ত নেতারা চেষ্টা চালিয়ে যাবেন। তারা সক্রিয় উদ্যোগ গ্রহণ করেছেন। যারা ডিসিপ্লিনই ভাঙবে, সময়মতো তাদের কোনো না কোনো শাস্তি পেতেই হবে। আমাদের অ্যাকশন কোনো না কোনোভাবে থেকেই যায়। 70 জনের বেশি সংসদ সদস্যকে মনোনয়ন না দেওয়া, আগের মন্ত্রী পরিষদের 25 জনকে নতুন করে ক্যাবিনেটে না রাখা এর উদাহরণ নয়। বিএনপির উদ্দেশ্যে তিনি বলেন, বাংলাদেশের গণতন্ত্রকে 1975 থেকে 2006 সাল পর্যন্ত ধ্বংস করেছে তারা। প্রহসনের নির্বাচন, 1 কোটি ভুয়া ভোটার, হেয়ানা ভোটের তাদেরই সৃষ্টি। গণতন্ত্রকে শৃঙ্খলামুক্ত করার কাজ একমাত্র শেখ হাসিনাই করেছেন। এদিকে শুক্রবার নয়াপল্টনে সমাবেশ করবে বিএনপি। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ নেতাকর্মীদের মুক্তির দাবিতে আগামী শুক্রবার 10 মে সমাবেশ ও মিছিল করবে বিএনপি। ওই দিন বিকেল 4টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে এই সমাবেশ হবে। দক্ষিণের সদস্য ও দপ্তরের দায়িত্ব থাকা সাইদুর রহমান মিন্টুর স্বাক্ষরিত এক প্রেস রিলিজে এই তথ্য জানানো হয়। বিবৃতিতে জানানো হয়, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুল সালামের সভাপতিত্বে এক সভায় খালেদা জিয়া ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাবিবুল্লাহ নবী সহ কারাবন্দী সব নেতাকর্মীর মুক্তির দাবিতে শুক্রবার সমাবেশ ও মিছিলের সিদ্ধান্ত গৃহীত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। সভাপতিত্ব করবেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুল সালাম। বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীকে যথাসময়ে কর্মসূচিতে অংশগ্রহণ করার আহ্বান জানানো হয়েছে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ নেতাকর্মীদের মুক্তির দাবিতে আগামী 10 মে শুক্রবার সমাবেশ ও মিছিল করবে বিএনপি। ওই দিন বিকেল 4টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে এই মহাসমাবেশ হবে। মহানগর দক্ষিণের সদস্য সাইদুর রহমান মিন্টু স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।